শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। দেবী, দেবী, দেবী কতক্ষণ শোকে ডুবে থাকবেন? কন্যা বিদায় হয়ে গেছে, এখন সে দুঃখী হবে না সুখী হবে তাতে আমাদের কি আসে যায়? এই শোকের সমাপ্তি ঘটাও, ভুলে যাও গৌরীকে, ঠিক যেভাবে আমি তাকে ভুলে গেছি। আপনি কথা বলতে পারেন কারণ আপনি শ্রেষ্ঠ, অনেক বড় আর বড় বিদ্যানও। স্নেহ ভালোবাসা আপনার জন্য আড়ম্বর, কিন্তু আমি যে মা, শুধুই মা, যে কন্যাকে আমি 9 মাস নিজের গর্ভে ধারণ করলাম, মৃত্যুর চেয়েও ভয়ানক প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিলাম, আদর যত্নে তাকে মানুষ করলাম, আর তারপর নিজের থেকে দূরে সরিয়ে দিলাম। আমি কি তাকে ভুলে যেতে পারি? এ কি শোকের বিষয় নয়? দেবী, শোকে আপনি কিছু ভুলে যাচ্ছেন। কি ভুলে যাচ্ছি? দেবী, আপনি ভুলে যাচ্ছেন যে আমি আমার জীবনের 60তম বছরে পা রেখে দিয়েছি, আর এই অবসরে আমার মিত্রেরা, আমার আত্মীয়রা, আমার শুভানুধ্যায়ীরা আমাকে ষষ্ঠদশ পূর্তির সমারোহ করার উপদেশ দিয়েছেন, যাতে আমি সম্মত হয়েছি। এবার আমি এমন এক সমারোহ করতে চাই যা আমাকে, এই প্রজাপতি দক্ষকে, গৌরবর শ্রেষ্ঠত্বের শিখরে বসিয়ে দেয়। আর যারা এই সমারোহে উপস্থিত হবেন তারা কোনোদিন একে ভুলবেন না। এ তো খুবই আনন্দের বিষয়। উৎসব তো এক প্রকার মাধ্যম যেখানে শুভানুধ্যায়ী ও আত্মীয়জনেরা একত্রিত হন। আপনার এই সংবাদ শুনে তো আমার শোকই দূর হয়ে গেল। আর এই অবসরে যদি গৌরী আসে তাহলে? না দেবী,
এই উদযাপনে শ্রেষ্ঠ ব্যক্তিরা আসবেন, শুধুই শ্রেষ্ঠ জনেরা। শ্রেষ্ঠ প্রজাপতির মান্যতার মাপদণ্ডে যারা শ্রেষ্ঠ হবেন সেই শ্রেষ্ঠ ব্যক্তিরা। এখন যদি আপনি শোকের সমুদ্রে ডুবে যেতে চান তো যেতে পারেন। আমার ষষ্ঠদশ পূর্তির সমারোহে আমি কখনোই শিবকে নিমন্ত্রণ জানাবো না। দেবী, একটা প্রশ্ন করি। বলুন দেবাদিদেব মহাদেব। দেবী, স্বামী স্ত্রীর সম্পর্ক বড়ই পবিত্র হয়, মধুর হয়, কিন্তু তাকে মধুরতা দেওয়ার জন্য কোনো একটি পক্ষকে কষ্ট করতেই হয়। আপনি কোনো পক্ষের কথা বলতে চাইছেন মহাদেব? দেবী, আমি আপনার মাতা পিতার কথা বলছি। মাতা যে জননী হন, পিতা যিনি পালক হন, তারা দুজনেই মিলে বড়ই স্নেহের সাথে এবং প্রেমের সাথে নিজের সন্তানের লালন পালন করে তাকে বড় করে তোলেন। আর যদি সেই সন্তান কন্যা হয়, তাকে চিরদিনের জন্য কারোর হাতে সমর্পণ করে দেন। কি এই স্নেহ মাতা পিতার প্রতি আপনার খেয়াল থাকতে নাই? হে স্বামী, পিতা জন্মদাতা হন, তার সন্তানের ওপর এটি তার ঋণ থাকে। মাতা প্রসব বেদনা সহ্য করে সন্তানের জন্ম দেন, এটি মায়ের উপকার। কিন্তু যখন তারা আপনার হাতে আমার কন্যাদান করে দিলেন, আমার ভাগ্যকে আপনার সাথে জুড়ে দিলেন, তখন আমার কাছে আপনার সেবা, আপনার এই সুখ ছাড়া আর কিছুই বাকি থেকে যায় না। তাহলে দেবী, আমি কি ভেবে নিতে পারি যে কৈলাস এসে আপনি নিজের মাতা পিতাকে ভুলে গেছেন? না স্বামী, আমি কিছুই ভুলে যাইনি। কিন্তু এখানে আসার পর আপনি আমাকে যে সুখ দিয়েছেন, আমি যা সম্মান পেয়েছি, আপনি যে সংসার দিয়েছেন, আমার দৃষ্টিতে তা সর্বশ্রেষ্ঠ, সব থেকে উঁচু। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি আমার সর্বস্ব, আমার চিন্তার কেন্দ্র। আমি তো শুধু এটুকুই জানি স্বামী, আর কিছুই জানি না। আমি আর কিছুই না। দেবী, আমি অত্যন্ত প্রসন্ন হলাম, সন্তুষ্ট হলাম যে কৈলাস এসে আপনি সুখী। শুধু এই কথা জানার জন্য আমি প্রশ্ন করেছিলাম, কারণ এখানে আপনার সুখ, আপনার সুবিধার উত্তরদায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন স্বামী, আমি আমার এই সংসারে অত্যন্ত সুখী। আমাকে আমার এই সংসারে ভ্রমণ করতে দিন স্বামী। নারায়ণ নারায়ণ। আরে আপনি? হ্যাঁ ভ্রাতা, আমি। কিন্তু আপনি এখানে কিভাবে? ভ্রাতাশ্রী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমার এখানে না আসার আদেশ আপনি ফিরিয়ে নিয়েছেন। সে তো তখন আমি বাধ্য ছিলাম, তাই। বাধ্য হয়েছিলেন? হ্যাঁ, ঠিক তাই। তার মানে আপনি বন থেকে নয়, বরং বাধ্য হয়ে আমাকে আপনার গৃহে ডেকেছিলেন। এটা কিন্তু ঠিক হয়নি ভ্রাতা। কেন ঠিক করিনি? এটাই তো নীতি। সমস্যা দেখা দিলে কখনো কখনো নিজের চেয়ে অনেক ছোটদেরও মর্যাদা দিতে হয়। তাহলে তো হে ভ্রাতা, আপনি আপনার নীতি মেনে চলতে থাকুন। কে জানে, আমাকে আপনার আবার দরকার হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু একটা ব্যাপার আছে। এখন আমার কাছে এমন কোনো কারণ নেই যে আমি শিবের কাছে যাব বা আপনাকে শিবের কাছে পাঠাতে হতে পারে। কারণ তো আছে ভ্রাতাশ্রী। শুনেছি আপনি আপনার ষড়স্পূর্তি সমারোহ বেশ ধুমধামের সাথে করছেন। হ্যাঁ, কিন্তু শিবকে ডেকে আমি সেই ধুমধামকে কলিমা লিপ্ত করতে চাই না। ঠিকই বলা হয় ভ্রাতাশ্রী, বিনাশকালে বিপরীত বুদ্ধি। নারায়ণ নারায়ণ।
হে প্রভু, পর্বতরাজ হিমাচল নিজের পত্নী নয়নার সাথে আপনার দর্শনের জন্য এসেছেন। অনেক সম্মান দিয়ে ওনাকে অতিথি কক্ষে নিয়ে আসুন, আমরা সেখানেই দেখা করব। চলুন দেবী। দেবাদিদেব মহাদেব ও মা শক্তিকে আমাদের দুজনের প্রণাম। দেবাদিদেব মহাদেব, উদ্যান থেকে কিছু ফল নিয়ে এসেছি, এগুলো নিয়ে আমাদের কৃতার্থ করুন। দয়া করে আপনি বসুন। দেবী সতী, ইনি হিমাচল রাজ, আমরা এনার স্থানেই বসবাস করি। এ আপনি কি বলছেন প্রভু? আপনি তো রাজাদের রাজা, সম্রাটের সম্রাট, দেবতাদের দেবতা, দেবাদিদেব মহাদেব। আপনারই কৃপা ও আপনারই চরণের প্রতাপে হিমাচলের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। ভগবান, আমরা তো দেবী শক্তির আগমনে তাকে দর্শন করতে ও আপনাকে এই শুভ অবসরের শুভেচ্ছা জানাতে এসেছি, কারণ আমরা আপনার বিয়েতে যোগ দিতে পারিনি দেবাদিদেব। হিমাচল রাজ, অসংখ্য ধন্যবাদ। আপনি তো আমাদের জন্য নিজের উদ্যানের উত্তম ফল নিয়ে এলেন, কিন্তু আপনি আমাদের বিয়ের মিষ্টি অবধি খাননি। বলুন, আপনাকে কি উপহার দেব? প্রভু, সবকিছু তো আপনারই দান, আর কি চাই আমাদের? পর্বতরাজ, এ কিন্তু ঠিক নয়। আমার কাছ থেকে না হলে দেবী সতীর কাছ থেকে চেনেন। হে মহাদেব, আপনি যখন আমাদের এই সুযোগ দিতেই চান, তাহলে আমি দেবী সতীর কাছে একটাই প্রার্থনা করব, যে আমার কোলেও যেন অনারের মতো একটি সুন্দর ও দৈব্য কন্যার আগমন ঘটে। দেবী, আপনার তরফ থেকে এনাদেরকে তথাস্তু বলে দিচ্ছি। ব্যাস প্রভু, ব্যাস, আজ তো আমি ধন্য হয়ে গেলাম। আজকে তো আপনি সন্তান দিয়ে আমাদের ঝুলি ভরে দিয়েছেন প্রভু। যখনই আমি এখানে এসেছি, সব সময় নিজের ঝুলি ভরেই নিয়ে গেছি। মহাদেব শিবের জয়, মহাদেব শক্তির জয়। প্রভু, এবার আমাদের যেতে আজ্ঞা করুন। চলো নয়না। স্বামী, এ আপনি তাদের আমার হয়ে কেমন বর দিয়ে দিলেন? কেমন বরদান? আপনি তাদেরকে আমার মতন কন্যার বর দিয়ে দিলেন। এখন আমার মতন কন্যা ওনারা কি করে পাবেন? আপনার মতন কন্যা যদি না পাওয়া যায়, তাহলে আপনাকে, হে শিবশক্তি, আপনি যদি প্রজাপতি দক্ষের ঘরে জন্ম নিতে পারেন, তাহলে হিমাচল রাজের ঘরেও জন্ম নিতে পারবেন। আমি তো এখন ওদের আপনার হয়ে তথাস্তু বলে দিয়েছি। তাহলে স্বামী, যেরকম দেবী পরমেশ্বরীর ইচ্ছা। নিমন্ত্রণ পত্র তৈরির কাজ ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ প্রজাপতি, আপনার ষষ্ঠদশ পূর্তি উপলক্ষে এই নিমন্ত্রণ পত্র পাঠানো হবে। মনে থাকে যেন সৃষ্টির কোনো বিশেষ ব্যক্তি, তা সে দেবতা হোক বা গন্ধর্ব ঋষি বা মানব, নিমন্ত্রণ থেকে বঞ্চিত যেন না হয়। যেমন আপনার আদেশ প্রজাপতি। কিন্তু একটা কথা বিশেষ করে মনে রেখো, ষষ্ঠদশ পূর্তির এই নিমন্ত্রণ ভুলেও যেন কৈলাসে না পৌঁছে যায়। কি? হ্যাঁ, এটাই ঠিক করেছি আমি, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
আপনি নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলুন স্বামী। দেবী আপনি? হ্যাঁ স্বামী, গৌরী আপনার সবচেয়ে প্রিয় ও আদরের কন্যা। এই সমারোহে যদি আপনি ভগবান শিবকে না ডাকেন তাহলে গৌরীও আসবে না। আমি সেটাই চাই। স্বামী। হ্যাঁ দেবী, আমার সারা জীবনের স্নেহ প্রেম ও ভালোবাসার কি মূল্য দিয়েছে সে আমাকে? আমার ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে আমার সম্মান ও স্বাভিমানকে নিজের পায়ে গুঁড়ো করে দিয়ে ও সেই কপ্তিকাঙাল শিবের হাত ধরে চলে গেল। আর এই বিদায়ের সময় আমি তার মুখ দর্শনও করিনি। সমস্ত মায়া মমতাকে আমি বিষ মনে করে গিলে নিলাম, নিজের বুকে পাথর চাপিয়ে দিলাম। আমি নিজেই নিজের স্নেহ ও ভালোবাসার হত্যা করে দিয়েছি। আমি এটাও ভুলে গেলাম যে গৌরী নামে আমার কোনো কন্যা ছিল। আপনি তাকে ভুলতে তো পারেন, কিন্তু এই সত্যকে বদলাতে পারেন না যে গৌরী আপনার পুত্রী। দেবী, সত্যটা যাই হোক না কেন আমি তাকে ভুলে গেছি। আর দেবী, একটা কথা আপনি মনে রাখুন, আজকের পরে এই বিষয়ে কোনো রকম চর্চা হবে না। এটা সত্যি যে গৌরী আমার সব থেকে আদরের কন্যা ছিল। এটা ততদিন ছিল যতদিন সে আমার কন্যা ছিল। যেদিন সে শিবের স্ত্রী হয়ে গেল সে আমার কাছে অপরিচিতা হয়ে গেছে। বুঝেছেন আপনি? নিমন্ত্রণ পত্র সময় মতো সবাই যেন পেয়ে যায়। আজ্ঞে প্রজাপতি। এবার আপনাকে কি করে বোঝাই যে দিনে চোখ বন্ধ করে ফেলেই রাত্রি হয়ে যায় না। আপনি মানুন আর না মানুন, কন্যা তো কন্যাই হয়ে থাকবে। হে পরমেশ্বরী, এ কেমন ঘটনা ঘটতে চলেছে? প্রজাপতি দক্ষ কি রাগ ও অহংকারে অন্ধ হয়ে সমস্ত সম্পর্কের পরিভাষাও ভুলে গেছে? হে মা শক্তি, এই দক্ষ কি ধরনের পিতা যে নিজের কন্যাকে শুধু এই কারণে ঘৃণা করে কারণ সে ভোলেনাথের পত্নী? হে দেবী পরমেশ্বরী, এ কেমন বিদ্বান ব্যক্তি যার বিচার এতই তুচ্ছ? কখনো তো আমার মনে হচ্ছে যে এরকম অহংকারী অসভ্য ব্যক্তির কাছ থেকে আমি আমার দেওয়া বিদ্যা ও বুদ্ধি সব কেড়ে নিই। হে মহাদেবীরা, শান্ত হও তোমরা। আপনারা সবাই জানেন যে গৌরীর জন্ম ঠিক কী কারণে হয়েছে। এটাই তো গৌরীর বিশ্ব সংসারকে বলতে চায় যে নারী কি, সংসারে তার স্থান কি, তার ধর্ম কি, তার কর্তব্য কি। আর এবার সেই সময় আসতে চলেছে যখন বিশ্ব সংসার এটা জানবে যে সৃষ্টিতে সম্পর্কর মূল্য কি, আবেগের সম্মান কি, আর একজন স্ত্রীর চোখে তার স্বামীর সম্মান কি। আর এই কাজ গৌরীকে এভাবে করতে হবে যাতে এরপরে সংসারে সম্পর্ককে অবজ্ঞা করার কেউ সাহসী পাবে না। প্রণাম হিমা। প্রণাম। আমার নাম দধিচি। বহুদিন পরে আমি আজ কৈলাসে এসেছি। দেবাদিদেব মহাদেব তো সমাধিতে লীন হয়ে আছেন, কিন্তু আমি যে আপনার চরণ স্পর্শ করতে চাই সেটা আজ পূর্ণ হয়ে গেল। আরে এ আপনি কি করছেন?
আপনি আমার চরণ স্পর্শ করছেন? বয়সে, এই জগতে আপনি আমার চেয়ে শ্রেষ্ঠ। তাতে কি হয়েছে মা? আপনি আমার আরাধ্য দেবতা শিবের শক্তি। আপনি যে নারী, আর নারী মায়ের রূপ হয়, আর সৃষ্টিকে আমার মতন অনেক পুত্র প্রদান করে থাকে। তাই সে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সে আদরণীয়, সে পূজনীয়, সে মহান। আমার প্রণাম গ্রহণ করুন মা। হে মুনিবর, যেই সম্পর্কে আপনি আমাকে প্রণাম করছেন, সেই দিক থেকে আমিও মন থেকে আপনাকে আশীর্বাদ করছি। আজ আপনার শ্রদ্ধা দেখে একটি নতুন কথা আমার মনে এসছে, যে পূজ্য শ্রেষ্ঠের স্ত্রী হওয়া কত ভাগ্যের ব্যাপার। দেবাদিদেব মহাদেব, উনি তো মহান বটেই। ওনার স্ত্রীর স্থান পেয়ে আমিও যে কত সম্মান পাচ্ছি। হয়তো তাই সব মেয়েরা শ্রেষ্ঠ বর পাওয়ার জন্য প্রার্থনা করে। মা, দেবাদিদেব তো সমাধিতে রয়েছেন। আপনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন। আপনি আপনার পিতা প্রজাপতি দক্ষের কাছে কখন যাবেন? নিজের পিতার কাছে আমি তখনই যাব যখন আমার স্বামী আমাকে অনুমতি দেবে। কি মা, এখনো আপনার পিতার নিমন্ত্রণপত্র আপনার কাছে আসেনি? কেমন নিমন্ত্রণের কথা বলছেন মুনিবর? ওনার ষষ্ঠ পুত্রীর নিমন্ত্রণপত্র। উনি আজ 60 বছরের হয়ে গেছেন। এই উপলক্ষে উনি এক মহাযজ্ঞের আয়োজন করেছেন, যেখানে উনি সৃষ্টির সমস্ত শ্রেষ্ঠ দেবতাদের আমন্ত্রণ করেছেন। মা, আপনি তো ওনার কন্যা হন, আর দেবাদিদেব ওনার জামাতা। মুনিবর দধিচি, আমার কাছে তো এরকম কোনোই নিমন্ত্রণ পত্র আসেনি। তবে এটা আমার কাছে আনন্দের বিষয় যে পিতা আজ 60 বছরের হয়ে গেছেন। উনি সুস্থ, সকুশল ও এই উপলক্ষে এক মহাযজ্ঞের আয়োজন করছেন। হয়তো ওনার নিমন্ত্রণ পত্র আসতেই চলেছে। আর তাছাড়া কৈলাস অব্দি আসা খুব সহজ কাজ তো নয়। আমি সেখানেই যাচ্ছি মা, আমাকে আজ্ঞা করুন এবার। দেবাদিদেব মহাদেবের সমাধি তো আমি ভাঙতে পারবো না। যখন উনি সমাধি থেকে উঠে আসবেন, তখন ওনাকে আমার সাদর প্রণাম অবশ্যই জানাবেন। আমি আসছি মা। হে মুনিবর, আমি আপনাকে কি মুখে বলবো যে যেই খবর আপনি আমায় দিলেন, সেটার নিমন্ত্রণ পত্র আমার পিতা এখানে কখনোই পাঠাবেন না, কখনোই পাঠাবেন না। হুম।